ডক্টর ইউনূস নতুন নিয়োগ দিলেন, এর আগেও দিয়েছেন, এটা নিয়ে যে শুরু থেকেই সমালোচনা হচ্ছে, পূর্বের সমালোচনাকে উনি কি কগনিজেন্সে নিলেন কিনা, যদি নিতেন তাহলে তো এই নতুন নিয়োগটা এভাবে হতো না। কারণ এখানে স্টেক হোল্ডার আছে, বাংলাদেশে প্রত্যেকটা কাজের একটা স্টেক হোল্ডার আছে, বিশেষ করে মেইন স্ট্রিমের রাজনৈতিক দলগুলো, তাদেরও তো একটা সাজেশন, একটা সে থাকে, এবং তাদের সেটাকে এই অন্তর্বর্তীকালীন সরকার কি গুরুত্ব দিচ্ছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি হয়তো অফলেট দেখছেন বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন সরকারকে, কিন্তু তারা কি ততটুকু সেই পরামর্শগুলো গুরুত্ব সহকারে নিচ্ছেন? যেমন বলা হচ্ছে প্রেসিডেন্টকে বাদ দিয়ে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে সরকার গঠন করে এবং একটা জাতীয় সরকার গঠনের একটা পরামর্শ হচ্ছে। এই সময়ে আপনি সেটা কতটুকু আমার মানে এটাকে বাঞ্ছনীয় করা যায়, এই ব্যাপারে আপনার কি মতামত? না, এটা আপনি যেটা বলছেন সেটা আবার অন্য ফরম্যাটে যেতে হবে। অন্য ফরম্যাটে? আমি অন্য ফরম্যাটের আবার সুবিধা অসুবিধা আছে। না, প্রথম প্রশ্নটা ছিল আপনাকে যে এই যে উপদেশগুলো দিচ্ছে সেটাই বলছি, নিচ্ছে কিনা ওনারা। না, ওইটা আমি সেই আলোচনার ভিতর পেয়ে যাবেন যে ওই ফরম্যাটে গেলে এখানে আবার কিছু সাংবিধানিক কিছু প্রশ্ন সামনে আসবে। তো ওইটা না, যে আপনি প্রথম আপনার উপদেষ্টাগুলা উপযুক্ত লোক এদেশে এখনো আছে, তাদের লিস্ট করে নিয়ে দেন, যারা ঝড়ো গতিতে নেমেই ব্যাটিং শুরু করতে পারবে। রাইট। এখানে এদিক ওদিক চিন্তা করার, যাব কি না, না গেলে কি নয়, গেলে কি জানি হয়, এ সমস্ত চিন্তা আমাদের যে ইম্পেটাস অ্যাটাকে যে ইম্পেটাস শেখানো হতো, হ্যাঁ, রাইট রাইট। once you start hammer, keep on hammering till the destruction of the target. এক্স্যাক্টলি। তো এখন আপনি ওই একটু ছুবেন একটু ছাড়বেন, ওই এভাবে তো এক চিমটি গুড় আর ওই এক মুঠি লবণ অথবা এক মুঠি গুড় আর ওই এক মগ পানি দিয়ে দেন ঘুটা, এই পরিস্থিতি এখন নাই। অনেক কাজ সামনে স্যার। ইট ইজ নট এ কার্ড গেম, ইট ইজ নট এ জোক, দিস ইজ এ কোশ্চেন অফ সার্ভাইভিং অফ এ নেশন। রাইট। এখন কেউ যদি মনে করে যে হ্যাঁ ওনারা যা করছে করুক, এটা না, যা করছে তা না, একটা জাতির এখানে টিকে থাকার একটা প্রশ্ন, তার সাথে কিন্তু বড় বড় শক্তি আছে আশেপাশে, প্রতিবেশীরা। আমরা বুঝতে পারছি যে কাজ কামে অনেক জায়গায় আমরা বাধাগ্রস্ত হচ্ছি। যেমন আমি একটা জায়গায় আলোচনা করেছিলাম, সেখানে প্রশ্ন করে বললো যে ফিল্ড ট্যাক্সে এই সমস্যাটা কেন হয়। আমি বলছিলাম ফিল্ড ট্যাক্সে এই সমস্যাটা আজ না, ৭৫ সালে পরও তারা শুরু করেছিল, এখন করেছে, এরকম আরও অনেক ইস্যু তারা করবে। কারণ আগে কেন করে নাই? আগে করে নাই কারণ আগে যাকে বসিয়েছিল তো সে তো তাদের পারপাস সার্ভ করেছে, তো তারা তো একটা পাপেট, তাকে রাখছে, ঠিক আছে। আর এখন যে আসছে, আপনি যান মন্ত্রণালয়, বড় টেন্ডার যে দেখেন, একটা রাষ্ট্র পার্শ্ববর্তী তারা সাপ্লাই দিবে। এমনকি রেলওয়ে ইঞ্জিন কোরিয়া দিতে চেয়েছে, ভালো ভালো এর চেয়ে ভালো ভালো ফ্যাসিলিটিস দিয়ে, নো, তাদের কাছে দিবে, তারা ঋণ দিবে, মাল সব আমাদের নিতে হবে, এক্সপার্ট আমাদের নিতে হবে। তা এগুলা সব তো আমরা তাদেরকে দিয়ে দিয়েছি, তাহলে তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার কথা না। আপনি সৎ, সেখানেই তো আপনার সাথে আমার বিরোধ। আপনি কর্নেল হক, আমার সেখানে সমস্যা নাই, এরকম কর্নেল তো হাজার হাজার আছে, কিন্তু কর্নেল উইদিন অনেস্টি ইজ দি ডিফিকাল্ট ইস্যু। এখন ডক্টর ইউনূস যখন আসছে তখনই তো সমস্যা, যে আমরা আগে যেভাবে যে দেখেন আইটি সেক্টরে অনেক অনেক প্রজেক্টে ভারতীয় অনেক নিয়োগ প্রাপ্ত ছিল, যারা কর্মচারী ছিল, তারা ফেলে রেখে চলে গিয়েছে, এরকম অবস্থা আছে। তো যাই হোক, ওই ইন্টারন্যাশনাল রিলেশনসের একটা কথা আছে স্যার, এখানে না বললে অন সাইডেড হয়ে যাবে। সেটা হচ্ছে যে ইওর নেইবার ইজ ইওর ন্যাচারাল এনিমি। গুটি চালাচালি থাকবে, তারপরেও উই হ্যাভ টু লিভ টুগেদার। এখন কতটুকু কিভাবে আমার স্বার্থ বজায় রেখে, আত্মমর্যাদা বজায় রেখে, প্রতিবেশী সৎ প্রতিবেশী সুলভ একটা সহ অবস্থান করা যায়, তেমন একটা পলিসি
ভেরি, আমি মনে করি একটা মডারেট লাইন দিয়ে আমাদের চলতে হবে। রাইট। আমরা শুধু যুদ্ধংদেহী বললে তো হবে না, আমাদের 16 কোটি মানুষ, আমাদের অনেক কিছু তাদের সহযোগিতার দরকার হয়, তাদেরও আমাদের দরকার আছে। আমি বলবো তাদের ব্যাপারটা, আপনি যেহেতু ওই জায়গাটা আসছেন যে এই সরকার যেভাবে কাজ করছে কি তারা কেন করতে পারছে না, তারা করতে পারছে না যেখানে যায় আন্দোলন। অর্থাৎ আমি এখন একটু বলে দিই স্যার, ওই বঙ্কিম বাবু একটা কথা বলেছিলেন, এত জ্ঞানী মানুষ, ওনার মানুষের জন্য অনেক ত্যাগ। তো ওই গোত্রে গোত্রে অনেক মারামারি, পুলিশ সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না এই ভারতে। তো উনি লিখছে এক জায়গায় যে বাঙালি লাঠির ব্যবহার ভুলিয়া গিয়াছে, ভুলিয়াই এমন পরিস্থিতি সৃষ্টি হইয়াছে। তা আমাদের এখানে এখন যে অবস্থা হচ্ছে, প্রতিদিন আপনি দেখেন আন্দোলন, প্রতিদিন দেখেন আপনি দাবি। এখানে হয়তো ফরমাল কথা অনেকে বলবে যে বুদ্ধিজীবীরা মিষ্টি কথা বলবে, চিবাই চিবাই কথা বলবে, তো সোজা কথা বলতে গেলে এখন এখানে লাঠির ব্যবহারই যদি প্রয়োজন হয় করতে হবে। কারণ আগে যদি সরকারকে স্টেবল না করতে পারেন, দাবি দেওয়া মানা যাবে,